জীবনের নতুন অভিজ্ঞতা। মালয়েশিয়াতে নতুন মসজিদ জুমার মসজিদ খুঁজতে গিয়া রাস্তা সাইডে কোন দিক দিয়ে বনে জঙ্গলে পাহাড়ে এলোমেলোভাবে উঠা কঠিন পরিস্থিতি। এই যে এখন এই পাহাড় থেকে নামতে হইব। এগুলো কি জানি চাষ করছে, তিসি বা কিছু একটা কিছু চাষ আছে এখানে, চাষের জিনিস। এই যে এখানে কাছাকাছি মসজিদ, এখানে উপরে রাস্তা আছে, রাস্তার উপরে মসজিদ, এই যে নিচে মেন রোড। কঠিন ভয়াবহ পরিস্থিতি রাস্তার। এই দেশে এক মুসিবত, জুমার নামাজ পড়তে হলে আপনাকে নির্দিষ্ট জুমার মসজিদে যেতে হবে। জায়গায় জায়গায় মসজিদ আছে, কিন্তু ওগুলো শুধুমাত্র পাঞ্জাগানার অনুমতি। যেগুলো সরকার কর্তৃক নির্দেশিত ওগুলোর মধ্যে আপনি জুমা পড়তে পারবেন, আর বাকিগুলোতে জুমার পড়তে হলে আপনাকে অনুমতি আনতে হবে। এছাড়া কোনো অনুমোদিত মসজিদ নেই। তো এই ক্ষেত্রে আমরা ভোগান্তিতে পড়তে হয়। অধিকাংশ মানুষ জুমার নামাজ পড়ে না। মালয়েশিয়াতে অধিকাংশ মানুষ জুমার নামাজের মতো একটা বিধানকে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে এটাকে এনকার করে যাচ্ছে, অর্থাৎ অস্বীকার করে যাচ্ছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, রাস্তা দূরের কারণে হোক, আসতে চায় না, মসজিদে যায় না, জুমার নামাজ পড়ে না। এটা মহা সমস্যা। অথচ এটা একটা মুসলিম দেশ কাগজে কলমে, যদিও 53% মাত্র, কিন্তু মূলত বিষয়টা আসলে গভীর চিন্তার বিষয় যে এরা আসলে নামে মুসলিমের নামকা অস্তে আর কি কোনো রকম নামাজ 5 ওয়াক্ত পড়ে, এই ছাড়া আর কোনো বিধান। যেমন আমাদের বাংলাদেশ, আমরা প্রায় এরিয়ার মধ্যে জুমার মসজিদ পাই, বা আমাদের জন্য ইবাদত জুমার মসজিদ ঢাকাতে প্রতি গজে গজে বা কদমে কদমে পাওয়া যায়। এই দেশে তা না। সুরা আপনার মসজিদ আছে, কিন্তু পাঞ্জাগানা, জুমার মসজিদ নেই, জুমার মসজিদ দেবে না আপনাকে। এই হলো মহা সমস্যা।